বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে। জানালায় টুপটাপ শব্দ তুলে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে নিঃশব্দে ঢুকে পড়ে মানুষের ভেতরে। তারপরে মনে পড়ে যায় অতীতের কোনো হারিয়ে যাওয়া মানুষের কথা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে মানুষের মস্তিষ্কের দিকে। কারণ বৃষ্টি আসলে আকাশে যতটা ঘটে তার চেয়েও বেশি ঘটে আমাদের ভেতরে। আমাদের মস্তিষ্ক সারাক্ষণ এক অদৃশ্য যুদ্ধের মধ্যে থাকে। চারপাশের আলো, শব্দ, মানুষের মুখ, মোবাইলের নোটিফিকেশন, যানজট, কাজের চাপ সবকিছুই আমাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করে। স্নায়ুবিজ্ঞানীরা একে বলেন এক্সটার্নাল কগনিটিভ লোড। কিন্তু বৃষ্টি এই সমীকরণটাই বদলে দেয়। নিউরোসায়েন্স বলছে, যখন বাইরের পৃথিবী আমাদের কাছ থেকে কম মনোযোগ দাবি করে, তখন মস্তিষ্কের একটি বিশেষ স্নায়বিক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। তা হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কই আমাদের জীবনের গল্পগুলো লেখে। আমরা কে, কোথা থেকে এসেছি, কি হারিয়েছি, কি পেয়েছি, কেন এখনো কিছু মানুষকে ভুলতে পারিনি, এসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় মস্তিষ্কের এই অংশ। তাই বৃষ্টির নস্টালজিয়া তৈরি করে না, সে শুধু আমাদের মনের ভেতরের দরজাগুলো খুলে দেয়। আর সেই দরজার ওপারে অপেক্ষা করে থাকে স্মৃতি। তবে স্মৃতি নিয়ে আমাদের আরেকটি বড় ভুল ধারণা আছে। আমরা ভাবি স্মৃতি যেন পুরনো কোনো ভিডিও, যখন ইচ্ছে চালিয়ে দেখা যায়। কিন্তু বাস্তবে মস্তিষ্ক কখনো স্মৃতি চালায় না, স্মৃতিকে পুনর্নির্মাণ করে। অর্থাৎ প্রতিবার কোনো ঘটনা মনে পড়লে আমরা সেটিকে নতুন করে তৈরি করি। বর্তমানের যে অনুভূতিগুলো, সেই দিনের আলো, বৃষ্টির গন্ধ, হারানোর বেদনা কিংবা আজকের পরিণত বোধ, সব মিলিয়ে মস্তিষ্ক আবার সেই মুহূর্তটাকে গড়ে তোলে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। একসময় মনোবিজ্ঞানীরা মনে করতেন নস্টালজিয়া মানুষের দুর্বলতা, অতীত আঁকড়ে ধরে থাকার প্রবণতা। কিন্তু গত 2 দশকের গবেষণা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। নস্টালজিয়া আসলে মানুষের মানসিক স্থিতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি আমাদের মনে করিয়ে দেয় সময় বদলেছে, মানুষ বদলেছে, জীবন বদলেছে, কিন্তু আমাদের অস্তিত্বের ধারাবাহিকতা ভেঙে যায়নি। আমাদের প্রত্যেকের ভেতরে বহু মানুষ বাস করে। একজন ছোট শিশু যে প্রথম বৃষ্টিতে ভিজেছিল, একজন কিশোর যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত, একজন তরুণ যে প্রথমবার ভালোবেসেছিল, একজন মানুষ যে প্রথমবার কাউকে হারিয়েছিল। নস্টালজিয়া সেই বিচ্ছিন্ন মানুষগুলোর মধ্যেই সেতু তৈরি করে। সে আমাদেরকে অতীতে আটকে রাখে না, বরং বলে, দেখো, এত পরিবর্তনের মধ্যেও তুমি এখনো তুমি। এ কারণে বৃষ্টির দিনে বিচ্ছেদের কষ্টটাও অন্যরকম লাগে। তাই বৃষ্টির দিনে যে বিষণ্ণতা আমাদের ছুঁয়ে যায়, তা কেবল দুঃখ নয়, সেখানে ভালোবাসা আছে, কৃতজ্ঞতা আছে, হারানোর বোধ আছে, আর বেঁচে থাকার প্রমাণও আছে। সম্ভবত এই কারণে পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই বৃষ্টি শুধু একটি আবহাওয়ার ঘটনা নয়, এটি একটি মানসিক অবস্থা। তাই বৃষ্টির দিনে আপনার মন খারাপ হয় বলে আপনি মানসিকভাবে যে দুর্বল তা কিন্তু নয়, বরং এই নস্টালজিয়া প্রমাণ করে আপনার অস্তিত্ব।